গুড মর্নিং সবাইকে, ব্লগিং উইথ এসবি চ্যানেল থেকে জানাই সবাইকে স্বাগত। ঘুরতে যাওয়ার যে ভিডিওগুলো আগে দুটো ভিডিও দেওয়া হয়েছে তোমরা তো দেখেছো, আর যারা দেখোনি অবশ্যই করে দেখে নেবে। আর এটা হচ্ছে 3 নম্বর ভিডিও। তো আমরা আগের ভিডিওতে বলেছিলাম যে আমরা কোথায় যাচ্ছি তোমাদেরকে জানাবো। তো এখন কোথায় যাচ্ছি পুরোপুরি দেখতে থাকো, তাহলেই জানতে পারবে। তো আমরা এখন যাচ্ছি ফোর্সিলিং, দ্য টাউন ইন ভুটান। তো আমরা এখনও পর্যন্ত ইন্ডিয়ার মধ্যেই রয়েছি। এবারে আমরা আমাদের গাড়ি চেঞ্জ করে আমরা ওখানে আধার কার্ড দিয়ে চেক করে তারপরে আমরা ভুটানে প্রবেশ করতে পারবো। যদি 5 কিলোমিটারের মধ্যে ভুটানে তোমরা ঘুরতে চাও তাহলে আধার কার্ড দিলেই হবে, আর যদি পুরো ভুটানের মধ্যে ঘুরতে চাও মানে যেতে চাও তাহলে পাসপোর্ট ভিসা তোমাদেরকে দিতে হবে। তো এইখান দিয়ে আমরা যাচ্ছি, দেখো রাস্তাটা কত নোংরা, কি ঘেনা লাগছে। তা এটা হচ্ছে ইন্ডিয়া। তো এখান দিয়ে গিয়ে আমরা চেকপোস্টে ঢুকবো। তো ওখানে তো ছবি অ্যালাউ নাই বলে তোমাদের দেখাতে পারিনি। এবারে আমরা ভুটানে ঢুকে পড়েছি। তা দেখো এখানকার রাস্তাঘাটগুলো নিজেরাই দেখো কতটা সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, সাজানো গোছানো শহর। তো এবারে আমরা গাড়িতে উঠে তারপরে তোমাদেরকে সব দেখাচ্ছি এখানকার রাস্তাঘাট আর আমরা কোথায় কোথায় গেছি। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। ये अभी हम लोग प्लेन्स में है, तो हिल्स में तो नहीं है। हिल्स में तो थोड़ा सा हिल्स है। थोड़ा सा हिल्स है। ये हो गया भूटान। भूटान दिया पूरा। अच्छा, वाल उठा के नेशनल गड्ढा फॉल्स खोद का के। टोल होना। हाँ, और यहाँ पर अभी सिटी बनेगा। यहाँ पर सिटी बनेगा अभी। बन रहा है अभी, यहाँ पर सिटी बने को यहाँ पे पौधे भी बन रहा है। ओ আমরা এবারে ফার্স্ট ঘুরছি হ্যাঙ্গিং ব্রিজ। তো হ্যাঙ্গিং ব্রিজটা দেখো কত সুন্দর। আর এই যে ব্রিজটা দেখছো, এটা হেঁটে যেতে হয়। তো তলায় নদী বয়ে যাচ্ছে। তা এই ব্রিজটার ওপর দিয়ে যখন হাঁটছিলাম তো নিচের দিকে তাকালে না কিরম মাথার মধ্যে আমার ঘুরছিল। যাই হোক আমি পুরোটা যাইনি, আমি অর্ধেকটা গিয়ে ছবি টবি তুলে চলে এসেছি। তো দেখো এবারে ব্রিজটা তোমাদেরকে দেখাই। আর এখানে খুব বৃষ্টি পড়ছিল বলে আমরা সবাই মিলে ছাতা নিয়ে গেছিলাম। আর এই যে ব্রিজটা, এখান দিয়ে গাড়ি যায়, এটা ওর পাশেই একদম। তো এটা আমাদের দেখা হয়ে গেছে। সেকেন্ড যেখানে যাচ্ছি সেখানে আবার তোমাদেরকে দেখাচ্ছি কোথায় আমরা গেছি।
এইবারে আমরা চলে এসেছি মনেস্ট্রিতে। তো এবারে আমরা এর ভেতরে ঢুকছি, ঢুকে এবার তোমাদেরকে দেখাচ্ছি। এই মনেস্ট্রিটা খুব সুন্দর, এখানে আমরা সবাই ছবি টবি তুলেছি। আর এই ভেতরে একদম ছবি তুলতে দেয় না বলেই ভিতরটা তোমাদেরকে দেখাতে পারিনি, তো বাইরেটাই দেখাচ্ছি। এইবারে যে 3 নম্বর স্পটটা তোমাদেরকে দেখাবো, এখানে টিকিট কেটে আমরা যাচ্ছি 3 নম্বর স্পট দেখতে। তো খুব খিদে পেয়ে গেছিলো বলে আমরা এখানে মোমো আর কফি খেয়ে তারপরে গেছিলাম। তো এখানে ভুটানের যে টাকাটা তোমাদেরকে দেখাচ্ছি, এটা 10 টাকার নোট। তো আমরা একটা নিয়েছিলাম, আমরা 10টা টাকা দিয়ে, ইন্ডিয়ার 10 টাকা দিয়ে ওটা আমরা একটা 10 টাকা নিয়েছি। তো এবারে এই সিঁড়ি দিয়ে উঠে তোমাদেরকে গোটা টাউনটা দেখাচ্ছি, দেখো কত সুন্দর লাগছে। তো এবারে আমরা আবার গাড়িতে উঠে পড়েছি। আমরা 4টে স্পট দেখব, মানে 4 নম্বর যে স্পট সেটা হচ্ছে তোমার মার্কেট, ভুটান মার্কেট। তো এই যে ভুটান মার্কেটে আমরা চলে এসেছি। তো এখানে প্রচণ্ড কস্ট সব কিছুর, আমরা কিছু কেনাকাটা করিনি। আবার আমরা এখানে গাড়ি চেঞ্জ করে চেক করে আধার কার্ড দিয়ে তারপরে ইন্ডিয়ায় প্রবেশ করেছি। ইন্ডিয়ায় এসে আবার আমাদের হোটেলের যে গাড়ি তাতে উঠে আমরা পৌঁছে গেলাম বক্সাতে। বক্সাতে ঢুকতে গেলে এখানে গাড়ি চেক করে তারপরে তোমরা ফরেস্টের মধ্যে প্রবেশ করতে পারবে। তো আমাদের গাড়ি চেক করে আমরা আমাদের হোমস্টে দ্য লিও জঙ্গল কটেজে চলে এসেছি। আমাদের হোমস্টেতে আমাদের লাঞ্চ রেডি ছিল, আমাদের এখানে আসতে 4:30 বেজে গেছে। তো কি করব, ঘুরতে ঘুরতে বেলা হয়ে গেছে। তো এবারে প্রচণ্ড খিদে পেয়ে গেছে, এবারে আমরা খাওয়া দাওয়া করব। তো বক্সার ভিডিওটা যদি তোমাদের দেখতে ইচ্ছা করে তবে চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করতে হবে, আর একটা লাইক করতে হবে, আর অনেক অনেক শেয়ার করতে হবে। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। লাভ ইউ অল, টাটা।